আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আরও কমবে তাপমাত্রা। 12ই জানুয়ারি পর্যন্ত চলবে শীতের দাপট, আসছে তীব্র ঘন কুয়াশার বেল্ট, দেখা মিলবে না সূর্যের আলো, তাপমাত্রা নেমে যেতে পারে 5 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলাতে তীব্র শীত ও ঘন কুয়াশার আভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলা এই ঘন কুয়াশা দেখা মিলতে পারে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকালের দিকে কিছু কিছু এলাকায় পরিষ্কার আকাশে দেখা মিললেও উত্তরের কনকনে শীতল হাওয়ায় সারা দেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। রাতের তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় জনজীবনে বাড়ছে ভোগান্তি। এমন অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। পাশাপাশি দেশের উত্তর পশ্চিম অঞ্চলের উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এখানে শেষ নয়, আগামী 9 ও 10 জানুয়ারির মধ্যে শীতের পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে আজ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের সবকটি জেলাসহ গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, বরিশাল, ভোলা, বগুড়া, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও এর আশেপাশের জেলার কিছু এলাকায় আজকে রাতে সর্বনিম্ন তাপমাত্রা 7 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে যেতে পারে। এদের মধ্যে দুই একটি জায়গায় তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসেও নেমে যেতে পারে, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এদিকে দেশ জুড়ে শীতের তীব্রতা প্রায় 12 জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে এর মধ্যে কুয়াশা বেল্ট সক্রিয় থাকাকালীন তাপমাত্রা আপ ডাউন করতে পারে, তাই ঠান্ডাজনিত অসুস্থ থেকে সুস্থ থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। এটি আগামী 24 থেকে 48 ঘন্টায় আরও শক্তি বৃদ্ধি করে শ্রীলঙ্কায় প্রভাব বিস্তার করতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে কোনো রকম বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর বদলগাছীতে 6.7 ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের টেকনাফে 26.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 6টা 43 মিনিটে আর সূর্যাস্ত ঘটবে 5টা 26 মিনিটে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ এ.কে.এম নাজমুল হক জানান আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্ট খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।